হলো পশ্চিমবঙ্গের বাজেট তো ঘোষণা শুরু হয়ে গিয়েছে এবং সেই বাজেট নিয়ে বিরোধীরা যখন একের পর এক প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রীকে, অর্থমন্ত্রীকে, সেই মুহূর্তে শুভেন্দু অধিকারী গতকাল দুটি মন্তব্য করে বসলেন, যা নিয়ে ইতিমধ্যে গ্রাম থেকে শহরতলি বিভিন্ন জায়গায় তৃণমূলের যে নেতা মন্ত্রীরা দুর্নীতি করে এসছেন তারা ভয়ে রীতিমতো কাঁপছেন। শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। ওই আমতলা হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। কিরকম আছে, কেমন আছো তুমি? बाटा खराब है, हम यहाँ तो पानी भी भीज के रहता है, बाबू क्या बोलेगा। নেই, ভালো নেই। এরকম জল পড়ে, আমরা রাস্তার উপরে থাকি, আমাদের কোনো সিকিউরিটি নেই। এইটুকু ছিল। আমাকে বলতো কাকু একটু ওপার করে দেবে। দিদি বলেছিল দিদি কিছু করি না, কোথাও রাখবে না রাখবে ভগবান জানে। দেখুন, আমাদের একটাই কথা, সেটা হচ্ছে উন্নয়ন। বাংলার মানুষ দীর্ঘ বছর ধরে বঞ্চিত। দেখুন, যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে অকশন করে দেবে। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টির সঙ্গে আমি রিয়া। এই মুহূর্তে সব থেকে রাজনীতির যে চর্চার বিষয় রয়েছে সেটি হলো পশ্চিমবঙ্গের বাজেট তো ঘোষণা শুরু হয়ে গিয়েছে এবং সেই বাজেট নিয়ে বিরোধীরা যখন একের পর এক প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রীকে, অর্থমন্ত্রীকে, সেই মুহূর্তে শুভেন্দু অধিকারী গতকাল দুটি মন্তব্য করে বসলেন, যা নিয়ে ইতিমধ্যে গ্রাম থেকে শহরতলি বিভিন্ন জায়গায় তৃণমূলের যে নেতা মন্ত্রীরা দুর্নীতি করে এসছেন তারা ভয়ে রীতিমতো কাঁপছেন। কি বললেন শুভেন্দু অধিকারী? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, যারা দুর্নীতি করেছেন তাদের বাড়ি নিলাম করা হবে এবং তাদের বাড়িতে যারা রাস্তায় থাকেন, ফ্লাইওভারের নিচে থাকেন, তাদেরকে সেই বাড়ি দিয়ে দেওয়া হবে থাকার জন্য। এবং তিনি এও বলেন যে এই যে বিধানসভা অধিবেশন চলছে, সেই অধিবেশনের হয়তো শেষ দিন এমন কোনো আইন বা এমন কোনো বিল পাশ করানো হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার, যেই বিলের আওতায় এই দুর্নীতিবাজদের যে টাকা বা ইল্লিগ্যাল যে বাড়িগুলি রয়েছে, সম্পত্তিগুলি রয়েছে, সেগুলো নিলামে যেতে পারে এবং সেই বাড়িগুলি জনসাধারণের জন্য মানবিক মুখ্যমন্ত্রী হিসেবে তিনি খুলে দিতে পারলেন। কি বললেন শুভেন্দু অধিকারী, আসুন শুনি। শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার মধ্যে বিরোধীদের একাধিক প্রশ্নের কটাক্ষের উত্তর দিতে গিয়ে তিনি সরাসরি বললেন, শেষ দিন হয়তো এমন কোনো বিল আনা যেতে পারে, সেই বিলের আওতায় এই দুর্নীতিবাজদের যে প্রাসাদ সম বাড়ি রয়েছে সেই বাড়ি ফ্লাইওভারের নিচে থাকা মানুষদের জন্য খুলে দিতে পারেন তিনি, কিংবা রাস্তায় যারা দরিদ্র রয়েছেন তাদের জন্য তুলে দিতে পারেন। তিনি ব্যক্তিগতভাবে তিনটি জায়গা আপাতত উল্লেখ করেছেন। আমতা, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি যে স্ট্রিট রয়েছে, অত স্পষ্ট রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন নিয়ে পৌরসভার তরফ থেকে নোটিশ গিয়েছে, সেই বাড়ি তো রয়েছেই। অপরদিকে আমতাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বড় প্রাসাদ সম অফিস রয়েছে, সেই অফিসের কথা ইনডিরেক্টলি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলে বসলেন এবং তিনি বললেন যে এই বাড়িগুলি যারা ফ্লাইওভারের নিচে থাকে এই তিনটি জায়গায় তাদের কাছে তিনি তুলে ধরবেন। এভাবে মুখ্যমন্ত্রী বিল আনতে চলেছেন বা আনার কোনো সম্ভাবনা রয়েছে এই চলতি বিধানসভা নির্বাচনে এবং বিধানসভা অধিবেশনে। এবং মুখ্যমন্ত্রী যখন একদিকে এই কথা বলছেন, তখন সাধারণ মানুষ এই যে এলাকাগুলিতে থাকেন ফ্লাইওভারের নিচে, দীর্ঘদিন ধরে তাদের মাথার ছাদ নেই, তারা কি বলছেন? তারা কি মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নিয়ে খুশি হবেন? কি বলছেন তারা, আসুন দেখে নিন। এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, বর্ষা চলে এসছে, তোমাদের এখন অবস্থা কিরকম আছে, কেমন আছো তোমরা? बाटा खराब है, हम यहाँ तो पानी भी भीज के रहता है, बाबू क्या बोलेगा। ভিজে থাকতে হয়। तो की देखता नहीं है कितना भीजल है बिछाना और कापूर। हाँ थकबो, हमरा के पति नहीं तो और क्या करना। কজন থাকেন এখানে? हमारा तो 45 साल से ज्योति बाबू रहा, कांग्रेस रहा, तो यहाँ से थकता है, आज से थकता है थोड़ी। अब लड़का राशन का हथियार बनाया है, वोट का हथियार। देखता रहा वो ना हल्लाता रहा, तो बोलता रहा ऊपर में भाग जाओ। हमरा के चावल डाल देता रहा, कुछ करा नहीं, बोला करेगा 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 बिहार के कुछ कर लो। এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, বর্ষা এসে গেছে, কেমন আছো, কেমন অবস্থা? মোটেই ভালো নেই। এরকম জল পড়ে, আমরা রাস্তার উপরে থাকি, আমাদের কোনো সিকিউরিটি নেই।
হ্যাঁ নিশ্চয়ই থাকবো, কাছাকাছি দিলেই থাকবো। থাকতে হবে না, আমি কোথায় থাকবো? জল বৃষ্টিতে অনেক কষ্ট হচ্ছে আমার যে অনেক কষ্ট। কি করে থাকবো এখানতে? আমার যে ব্যবস্থা না করলে তো আমরা কি করে থাকবো? ব্যবস্থা করব, কিন্তু দিদি যে বললেন ব্যবস্থা করব, আরে দিদি না, এটা শুভেন্দু হ্যাঁ এইটা তো এটা আমাদের মুদি বলছে, যাই হোক। কিন্তু এই দাদা যে বললেন তোমরা কাগজের করুন, আমি সব কিছু করে দেবো, কিন্তু আপনারা যাবেন না এখন। যখন কাগজ লেখালেখি হয়েছে তখন ব্যবস্থাটা করব। আর দেখি ঠাকুর নাম করে কি করে। আগের সরকার কিছু করেছে? না কিচ্ছু করে কিছু করি না, দিদি বলেছিল, দিদি কিছু করি না। আর দেখো মন্ত্রী বসেছে, কি করবে না করবে, কোথায় রাখবে না রাখবে ভগবান জানে। বুড়ো হয়ে গেল। আমার যে কষ্ট ছোটবেলা হচ্ছে না, এলাম, অনেক দাঁড়া, কষ্ট। ছোটবেলা এলাম, আমাদের ঘর বাড়ি কেউ দেখলো। বিহারে ছিলাম, দাদারা ঘর বাড়ি কেড়ে নিল। কতদিন থেকে আছেন? আর ধরে নিন এখানে 70 বছর। 70 কাছাকাছি হবে। 70 বছর। হ্যাঁ, তখন আমরা এই খোকা মতন কি ছেলে। ব্যবস্থা করলো? কিছু ব্যবস্থা করিনি। কোথায় যাব আমরা বলুন দাদা? আপনারা না ব্যবস্থা করবে তো আমরা যাব কোথায়? এই বাচ্চারা আছে, অনেক কষ্ট, খাবার কষ্ট, থাকবার কষ্ট, এই জল বিতরণে সব ভিজে যায়। কি পাশে করবো? থাকে লোকগুলো, এরা কি করে, ঝুপড়ি বেঁধে আছে, কিন্তু কিছুদিন থাকে 6 মাস দেশে পালিয়ে ভোট দিতে। কিন্তু আমি যে আছি পশ্চিম বাংলালে, পশ্চিম বাংলালে এখানে আমার যত পরিবার সব ভোট দেয়। 69 আর 68 থেকে আমি ভোট দিয়ে যাচ্ছি। আমার কেউ হিলাতে পারে না, তাও আমি ফুটপাথ তো কর্পোরেশনের রাস্তা একটু নয়। এই আমার দোকান চালা, এটা আপনার দোকান? হ্যাঁ এটা আমার দোকান। এই দোকান দিয়ে চালাতে যে চোখে কম দেখি বলে একটু দেরি হয়, কিন্তু করবো। ছেলে ফেলে দেখে না, কেউ নিজে দেখে না। নিজে পরিবারকে দেখছে, নিজে নিজে বউ আছে, বাচ্চা আছে, ওদের দেখছে। আর আমরা কোথায় যাব? আমার যে না ব্যবস্থা করলে কোথায় থাকবো আমরা বলুন? একটু যে দয়া করে তো খুব ভালো। এই যে ভদ্রলোক কর্পোরেশন চাকরি করে, এই আমার কাছে, হ্যাঁ আমার কাছে ছোট, এইটুকু ছিল। আমাকে বলতো কাকু একটু ওপার করে দেবে। এখন যখন পাড়াতে বুড়ো বুড়ো মরে গেল, আমি একজন আছি। আপনার যদি ব্যবস্থা করে দিলেন দাদা তো আমরা থাকবো, কেন থাকবো না? থাকবো আমরা এখানতে, থাকবো জায়গা নেই। কখন তুলে দেবে, কোথায় থাকবো, কোথায় যাব আমরা? আপনারা একটু ব্যবস্থা করে দিন তো আমরা থাকবো। কিন্তু এইবারে আচ্ছা, পার্টির লোক বলে গেলেন যে আপনি ভোট দেন, আমরা এই ব্যবস্থা দেশে করব। আপনার নাগরিক আছো, আপনার ভোট দিচ্ছ, হ্যাঁ আপনার কি করো, আপনার সব কিছু জমা দিয়েছে তো আপনাকে ব্যবস্থা আমি করে দেব। কবে করবে কই ঠিক না, অভিজ্ঞতা আছে। করলেও হ্যাঁ। ভালো, না করলেও ভালো, ঠাকুরের ইচ্ছা। কিন্তু দেশ ছেড়ে, পশ্চিম বাংলা আমার হচ্ছে সোনার বাংলাদেশ, আমি এই দেশটাকে ছেড়ে ভালো লাগে না কত। কেন বলুন তো? ছোটবেলায় তো বাঙালিদের সঙ্গে মিশে আমরা বাঙালি হয়ে গেছি, বাঙাল হয়নি, বাঙালি। বাঙালি হয়েছে। বিহারকে ছাড়লাম, এ বৌয়া কেহেন রয়েছি রে, কেনার হয়েছি রে, কী করে। ওরা যে বড় হয়ে গেছে, আমরা বুড়ো হয়ে গেছি। अभी कि हमरा पहचानेगा नहीं पहचाने, आगे अठारह होने की जगह नहीं देगा। और एक जमाना यही था जब इनार के सामने में पानी लेने जाने से बोलता छुए जाते, मैंने हमरा घैला छुआ जाता है, उसी दिन जमाना था। तो अभी क्या करेगा, बुरा बोल अवस्था नहीं आप है। लोग यदि व्यवस्था करिएगा दादा तो हम लोग रहेगा। हाँ, हम लोग का बाल बच्चा सब भटकाता है, कहाँ भटकेगा बोलिए? सरकार क्या तुम बोलूँ ये देश के नागरिक, ये देश के वोट के कार्ड, आधार कार्ड, हमको सब कुछ है। हम लोग के देश में वोट ही देता है, तो हम लोग आपको नहीं दीजिएगा, आप हमको नहीं देखिएगा तो हम कैसे आप लोग के देखेगा बोलिए? মুদিটাকে 1600 আমাকে থাকতে দিই কানা দিই, আমি ফের আবার মুদিকেই দেবো, না থাকতে দেবো না। লেকিন দিদি যে আছেন কোনোদিন দেখতেও এলো না, পাশে থাকে, কোনোদিন বলতেও এলো না, ফুটপাতেই গড়াগড়ি খাচ্ছে। কোনোদিন না, কোনো- খাবার আনছে নিয়ে পাড়াতে দিচ্ছে, আমাদের দেখে না। লকডাউনে অতদিন আমরা ছিলাম, বললো না যে চল তোদের ব্যবস্থা কর, হোস্টেলে দিচ্ছে। এইখানে ওর মা বোন, এইখানে আমার মা বোন,
কি থাকা যায় বলো? অসম আমার জোয়ান মেয়ে, আর জোয়ান মেয়ে থাকলে কি ওইখানে থাকা যায়? এই 128 খিদিরঘর মার্কেট জিন্দাবাদ, ছোটবেলা দিয়ে আছি। যতদিন লকডাউন ছিল আমরা বাজারেই ছিলাম, পুলিশরা খাবার দিয়ে। আমি বাঙালিকে খুব ভালোবাসি, বাঙালির মতো লোক না। এই যে ব্যাপার আমাদের যে এখন সরকারে আসছেন, যাক আমাদের বিহারি সরকার, বিহারি মানে ভারত সরকার। তা ভারত সরকার যদি একটু দেখে চেঞ্জ করে দেয় খুব ভালোই হবে। আমরা কোনো পাশে গিয়ে ঘর দিলে থাকবো, দিনবার খাটতে তো পারবো না, বয়স হয়ে গেছে। 85 বছর বয়স আমার, 85। তাহলে আর কি কিছু করাই যাচ্ছে না। এই দোকানওয়ালা খুলে দিলে বলবে কি চলে যাও। এই ফুটপাতে দোকান কাল তুলে নিয়ে চলে গেল, এই জামা কাপড় 1 নম্বর সব গুছিয়ে রাখছে, কিছু ব্যবস্থা নেই। এই হলো ছোট। লক্ষ্মী ভান্ডার দিচ্ছিলেন, এক পশম পেলাম না, কিছু না। মোদিজি বললেন যে আমি তোমাকে এই কি বলে অন্নপূর্ণ পয়সা দেবো, বেকার ভাতা এখনো দেখুন। এখন দয়া করে যদি বলেন আপনারা যদি দাদা বাবা সব হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি এবং ভবানীপুর চত্বরে যে মানুষরা বাস্তুহীন এবং ছাদহীনভাবে রয়েছে, তারা যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি এই উদ্যোগ নেন তাতে খুশি হবেন। এবং তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এলাকার যে বিধায়ক হিসেবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যখন ছিলেন কোনো কাজ করেননি, কোনো উন্নতি করেননি, তাদের থাকার জন্য জায়গা নেই। এবং শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী যদি এই উদ্যোগ নেন তাতে তারা খুশি হবে এবং তাদের উন্নতির স্বার্থে এই যে সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফ থেকে নেওয়ার ভাবনা চিন্তা করা হয়েছে সেই বিষয়ে তারা রীতিমতো সাধুবাদ জানাচ্ছেন। এছাড়াও বিজেপির যে বিধায়করা রয়েছেন তারা এও জানাচ্ছেন যে শুধুমাত্র এই 3টি জায়গা নয়, গ্রাম থেকে মফস্বল এবং শহরতলি একাধিক যে তৃণমূল কাউন্সিলর, পঞ্চায়েত প্রধানদের বিলাসবহুল বাড়ি রয়েছে, যে বাড়িগুলির প্রতিটি ইট দুর্নীতির টাকায় তৈরি হয়েছে, সেই বাড়িগুলিও বাজেয়াপ্ত করা হচ্ছে। বিজেপির বিধায়ক কি বলছেন আসুন শুনুন। তো গতকাল দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন যে যারা আমতলা, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটে রয়েছেন, ফ্লাইওভারের নিচে থাকেন, তাদের জন্য এই যে দুর্নীতিগ্রস্তদের যে প্রাসাদ বাড়ি, সেই বাড়ি খুলে দেওয়া হবে। এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন? যেমন উদ্যোগকে সাধুবাদ জানাবো, কারণ পশ্চিমবঙ্গে বিগত দিনে যে সরকার ছিল দখলদারির সরকার ছিল। এই রাজনীতি বন্ধ হওয়া উচিত এবং পশ্চিমবঙ্গের মানুষ উন্নয়ন চাই। গতকালকে সম্মানীয় মানবিক মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, এটা মানুষ সমর্থন করে এবং এই বিষয়টাতে আমার মনে হয় কোনো বক্তব্য বিশেষ করে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, কারণ সরকার গঠন হওয়ার পর থেকে প্রত্যেকটা যে কাজ হয়েছে বিনা বিতর্কিত মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে। তাই মানুষের সরকার, মানুষকে নিয়ে আমরা উন্নয়ন করতে চাই, রাজনীতির ঊর্ধ্বে উঠে। আমরা দেখেছিলাম বলিউড এবং দক্ষিণী যে মুভি রয়েছে সেখানে দেখেছিলাম শিবাজি দা বস, তারপরে নায়ক সিনেমা, সেখানে মুখ্যমন্ত্রী আসা হওয়ার পর একদিন এক সপ্তাহের মধ্যে একাধিক কাজ জনস্বার্থের জন্য, মানবিকতার যে কাজ, সেটাই কি মুখ্যমন্ত্রীর ইন্সপিরেশন? দেখুন, আমাদের একটাই কথা, সেটা হচ্ছে উন্নয়ন। বাংলার মানুষ দীর্ঘ বছর ধরে বঞ্চিত। কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিনের সরকার, বাংলার মানুষের উন্নয়নের দায়িত্বটাই এখন আমাদের মূল প্রাথমিক। একটা তো আমরা শুনলাম মুখ্যমন্ত্রী যেটা বললেন যে দুর্নীতি বাসদের যে বাড়ি রয়েছে প্রাসাদ, সেটা দিয়ে দেওয়া হবে। একের পর এক কি তাহলে এরকম বাড়ি জেলা ভিত্তিক, গ্রাম ভিত্তিক খুঁজে বের করা হবে? দেখুন, যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে অকশন করে দেবে এবং রাজ্যের সরকার মানুষের যে কথা, মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পালন করবে। বিজেপি বিধায়ক থেকে শুরু করে একাধিক বিজেপি যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে রীতিমতো সচেতন রয়েছেন। তারা বলছেন মানবিক মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ততে সাধুবাদ। এবং অপরদিকে শুভেন্দু অধিকারী যদি কোনো রকম বিল এই বিধানসভার মধ্যে পাস করেন, তার সাথে সাথে কিন্তু বিজেপির নেতা মন্ত্রী তাদেরকেও একটা কোথাও গিয়ে সরাসরিভাবে চ্যালেঞ্জ বা সরাসরিভাবে সতর্ক করে দেওয়া। তৃণমূল আমলে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি যাতে বিজেপি সরকারের আমলে তার নেতা মন্ত্রী থেকে শুরু করে তার কাউন্সিলররা বা যে কাউন্সিলর যারা নির্বাচনের পরে
হবে নির্বাচিত, তাদের থেকে শুরু করে একাধিক কর্মীরা যাতে কোনো রকম দুর্নীতি না করে তার একটা সতর্কবার্তাও এই বিল যদি পাশ হয় শুভেন্দু অধিকারী দিয়ে দেবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো, শুভেন্দু অধিকারী একের পর এক ক্ষমতায় আসার পর তার যে অ্যাকশন রয়েছে সেই অ্যাকশনগুলি দক্ষিণী সিনেমা এবং বলিউডের নায়ক একদিনের মুখ্যমন্ত্রী হিসেবে অনিল কাপুর ঠিক যে যে জিনিস করেছিলেন এবং শিবাজি তিনি যে যে কাজ করেছিলেন জনসাধারণের জন্য, ঠিক একই ফর্মে হয়তো সেখান থেকে অনুপ্রেরণা নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তারপর তার একাধিক যে অ্যাকশন, একাধিক যে ডিসিশন, সবকিছুতে ইতিমধ্যে ভয় থরথর করে কাঁপছে তৃণমূলের কাউন্সিলর থেকে তৃণমূলের শুভেন্দু অধিকারীর ভাষায় তৃণমূলের হাফ প্যান্ট নেতা থেকে ফুল প্যান্ট নেতারা। এবং একাধিক যে বিল রয়েছে সেই বিলের জন্য এখনো পর্যন্ত যে কটা দিন বিধানসভার মধ্যে বাকি রয়েছে সেই বাকি দিনগুলিতে বোঝা যাবে যে রাজ্য সরকারের তরফ থেকে এরকম বিল কোনো আসতে পারে কিনা। আর যদি এই বিল আসে তাতে সাধারণ মানুষ যারা ফুটে থাকেন তারা তাতে সাধুবাদ জানাচ্ছেন। আপনারা এত সময় দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্বাধীন, কাছেহীন, গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন।